হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মাই প্লট লাইব্রেরির আজকে প্লটিং তোমাদেরকে দেখাবো। এর আগের ভিডিওটা মাই প্লট লাইব্রেরির হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, অলরেডি একটা পার্ট 1 ক্লাস আমি করে দিয়েছি। আজকে হচ্ছে আমি এবার ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমি প্রত্যেকটা জিনিসে আমি তোমাদেরকে বোঝাবো। যেটা ইন্ট্রোডাকশনে আমি তোমাদেরকে একটা অ্যাট এ গ্লান্স পুরোটা আমি তোমাদেরকে কনসেপ্ট দিয়েছি। এইবার প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল করে একটা একটা করে আমি বোঝাবো। প্রথমত যেটা হচ্ছে কি, যে প্লটিং কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে প্লটিং কনসেপ্টটাই আমি তোমাদেরকে দিতে চলেছি। তাহলে চলো দেখো, এইখানে আমি অলরেডি তোমাদের এই পাইথন স্ক্রিপ্টিং এ এখানে চলে এসেছি। এবার এই জায়গাটাতে আমাকে কি করতে হবে? প্রথমত তোমরা জানো এটাকে ইম্পোর্ট করতে হবে ম্যাট প্লট লাইব্রেরি ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, রাইট? তারপরে আরেকটা ইম্পোর্ট করতে হবে যেটা নামপাই। নামপাইয়ের উপরেই কিন্তু ম্যাটপ্লট লাইব্রেরিটা কাজ করে, সুতরাং নামপাইটাও আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো দুটোই আমি এলাইস দিয়ে দিলাম, একটা এনপি একটা পিএলটি বলে। দুটো আমার ইম্পোর্ট হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে না, দেখো প্রথমত আমি আগে প্লট মিনিংটা বুঝে নিই, তারপরে আমি শুরু করছি। প্লট মিনিংটা কি? পিএলওটি, প্লটিং মিনিংটা হচ্ছে এটা যে তোমার যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে পয়েন্টিং করা, জাস্ট ফর পয়েন্টিং করা। কিন্তু শুধু পয়েন্টিং করা দিয়ে তো আমি প্লটিং ব্যাপারটা বুঝতে পারবো না, তাই কি না? তার জন্য এখানে কি হয়েছে না, প্লট বলে যে মেথডটা আছে, মডিউলটা রয়েছে, সেই প্লট মেথড বা মডিউলটা কি অ্যাকসেপ্ট করে না, তার মধ্যে প্যারামিটার কি কি থাকছে? দুটো থাকছে, একটা থাকে এক্স অ্যাক্সিস, একটা থাকে ওয়াই অ্যাক্সিস। আমরা জিওমেট্রি, ছোটবেলায় জিওমেট্রি করেছি, গ্রাফ আমরা এঁকেছি, তাই তো? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা করেছি। এবার ওয়াই এক্স অ্যাক্সিস মানে যেটা হরাইজন্টালি লাইন সেটা এক্স, আর যেটা ভার্টিক্যাল সেটা হচ্ছে ওয়াই, রাইট? এইবার তোমাদের ওই মানে একদম কোনাটা, মানে যেই জায়গাটাতে এক্স আর ওয়াই কানেকশন হচ্ছে, সেই কানেকশন যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এইবার এইখান থেকে আমি যেভাবে পয়েন্টিং করব, ধরো আমি 1 3, তাহলে কি হবে যে এক্স পয়েন্টে মানে এক্স অ্যাক্সিসে যদি 1 আর 3 থাকে আর ওয়াইতে যদি 2 আর 8 থাকে, তাহলে কি হবে না, এক্স এর 1 আর ওয়াই এর 2, 1 আর 2 এর পজিশনে মিডিল পজিশনে কিন্তু স্টার্টিং পয়েন্টটা হবে। এইভাবে পয়েন্ট ওয়াইজ কি হবে, লাইনটা আমাকে ড্র করতে হবে। এখন সেটা লাইন হতে পারে বা আমার শুধুমাত্র পয়েন্টিং করলেও হতে পারে। অ্যাকচুয়ালি প্লটিং মিনস হচ্ছে পয়েন্টিং করা, যেটা আমি বললাম। তাহলে এটা আমরা বুঝলাম যে প্লট ফাংশনটা দিয়ে কি হচ্ছে। এইবার আমরা শুরু করি। দেখো এখানে আমার দুটো ভ্যারিয়েবল তাহলে আমার লাগছে, এখানে প্যারামিটার আমার দুটো আছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তার মানে একটা এক্স পয়েন্ট একটা ওয়াই পয়েন্ট। তাহলে এক্স পয়েন্ট বলেই আমি নিচ্ছি ইকুয়াল টু, এবার এক্স পয়েন্ট ইকুয়াল টু আমি কি নেব, এক্স পয়েন্ট ইকুয়াল টু আমি প্রথমে ওই যে নামপাই যে এনপি আছে, এনপি ডট মানে অ্যারেটা আমাকে নিতে হবে, তাই তো? নাম্বারের আমাকে তো অ্যারেটা লাগবে, সেই অ্যারেটা নিতে হবে। মানে এইবার আমি এখানে দিচ্ছি 2, 3, দুটো ভ্যালু দিচ্ছি, ঠিক আছে? এক্স পয়েন্টে দুটো থাকলো। এবার ওয়াই পয়েন্টেও আমার অ্যারে, এখানেও আমি দুটো পয়েন্ট দিচ্ছি, 5, ধরো 8 দিলাম, ঠিক আছে? তাহলে আমার এক্স আর ওয়াই দুটো আমার ইনিশিয়াল হয়ে গেল, মানে দুটো ভ্যারিয়েবল আমার পয়েন্ট ভ্যালুটা আমি দিয়ে দিলাম। এইবার আমাকে প্লটিংটা করতে হবে। তাহলে প্লটিংটা করতে হলে আমি ধরো একটা ভ্যারিয়েবল নিচ্ছি প্লট বলে, প্লট বলে ভ্যারিয়েবল নিচ্ছি, কিন্তু প্লট কি আছে না, ওই ম্যাট প্লট লাইব্রেরি যে এলএসটা আছে পিএলটি, পিএলটি ডট, এইবার আমি নেব প্লট ফাংশন। প্লট মেথডের মধ্যে কি থাকবে আমি বললাম, দুটো প্যারামিটার থাকে, একটা এক্স পয়েন্ট একটা ওয়াই পয়েন্ট। তাহলে আমার এক্স পয়েন্ট আমি যেটা নিলাম সেটা, কমা ওয়াই পয়েন্ট আমি যেটা নিলাম সেটা, ঠিক আছে? পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট দুটো নিলাম। আমার প্লট মেথডে কিন্তু দুটো এক্স আর ওয়াই এর ওই যে পয়েন্টার 2, 3 আর 5, 8, মানে এক্স এর 2 ওয়াই এর 5 আবার এক্স এর 3 আর ওয়াই এর 8, মানে 2, 5, 3, 8 এইভাবে। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমার ওই প্লট হয়ে গেল, মানে সেই ডায়াগ্রামে প্লটিং করলাম মানে পয়েন্টিং করলাম। এইবার আমি এটাকে শো করাবো। তাহলে শো করানোর জন্য আমাকে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি এরকম। তাহলে কি শো করাবো না, পিএলটি
ডট শো ফাংশন একটা আছে, শো মেথড, সেই শো মেথড দিয়ে আমি এটাকে শো করাবো। এবার রান করেছি, দেখো দেখো কিরকম আসলো লাইনটা। কেন এরকম আসলো? কারণ এই যে 2 আর 5, এখানে দেখো কি আছে 2 and 5, 2 and 5, 2 and 5 এর মিডিল পজিশন থেকে স্টার্টিং হয়েছে, আর এটা এন্ড হয়েছে কোথায়? এন্ড হয়েছে 8, মানে 8 মানে y এর 8 আর x এর কত 3, x এর 3, তাহলে 3 আর 8 এর মাঝামাঝি পজিশনে গিয়ে এটা ডেস্টিনেশন পয়েন্ট হবে। তাহলে এটা হলো সোর্স, এটা হলো ডেস্টিনেশন। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা আমি আইদার সেটা লাইন করতেও পারি বা পয়েন্ট করতে পারি। তো এইখানে লাইনই হবে, মানে বাই ডিফল্ট লাইন হয়, এটা মনে রাখবে। বাই ডিফল্ট কি হলো, প্লট ফাংশন কিন্তু লাইন হয়। কিন্তু এইবার তোমরা এই লাইন না দিয়ে তোমরা শুধুমাত্র মার্কারও করতে পারো, মানে মার্কার যেটা আমি আগে ইন্ট্রোডাকশনে দেখিয়েছিলাম, মার্কার, হ্যাঁ, সেখানে তুমি স্টার দাও, ঠিক আছে, এবং অনেকগুলো মার্কার পয়েন্টিং আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। সেই মার্কার পয়েন্টগুলো তোমাদেরকে ওখানে দিলে পরে কি হবে না, লাইনটা হবে না, শুধুমাত্র মার্কিং করবে। মানে এইখানে যদি আমি এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট কমা দিয়ে এখানে আমি ধরো এটা দিলাম, তাহলে কি কাজ করবে? আরো মার্কিং হবে, মার্কিং। দেখো তাহলে কি হচ্ছে যে এই যে 2.5 আর 5.5 তাহলে একই হলো, কিন্তু লাইনটা চলে গেল। আমি কি করলাম এখানে মার্কার, কিন্তু এই মেথডটা দেইনি, মানে মার্কার ইকুয়াল টু লিখিনি। যদি তুমি মার্কার ইকুয়াল টু লিখতে তাহলে কি হতো না, ওই লাইনটার উপর দিয়ে ডট 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 চলতে থাকতো, মানে ওই ওই যে জিরো যেটা আমি দিয়েছি জিরো, সেই জিরো কিন্তু পয়েন্টিং করতে থাকতো। কিন্তু আমি এখানে মার্কার ইকুয়াল টু দেইনি, এখানে অনলি ফর আমি দিয়েছি জিরো। এখানে তুমি যদি এখানে স্টার্ট দাও, তাহলে দেখো কি হচ্ছে, স্টার পয়েন্টিং হবে শুধুমাত্র এই যে এই জায়গাটা আর এই জায়গাটা, খেয়াল করছো এই জায়গাটা এই জায়গাটা হলো। তাহলে এটা আমি বুঝলাম। তাহলে প্রথমত আমি দেখলাম কি, যে প্লটিংটা তোমাদেরকে বোঝালাম কি করে প্লটিংটা হয়। তারপরে দেখালাম যে উইদাউট লাইন, উইদাউট লাইন কি করে পয়েন্টিং তুমি করবে। এরপরে এরপরে যেটা আছে যে মার্কার দিয়ে যদি আমি করি, এখানে যদি আমি মার্কার লিখি, এবার মার্কার ইকুয়াল টু যদি আমি এটা দিই, তাহলে কি হবে দেখো, তাহলে কি হচ্ছে না, তাহলে লাইনটাও থাকছে এবং মার্কার যেটা এটাও থাকছে, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে এটা হচ্ছে, তাহলে প্রথমত কি হলো, আমি কটা জিনিস দেখালাম। প্রথমত দেখালাম এমনি প্লটিং করা দেখালাম, তারপরে দেখালাম উইদাউট লাইন প্লটিং করা, এরপরে দেখালাম মার্কার উইথ মার্কার প্লটিং করা। লাইন তো থাকছেই, বাই ডিফল্ট লাইনই হয়। এইবার এই যা এইটা যদি তুমি, এখানে আমি দুটো পয়েন্ট করেছি, এখানে যদি তুমি তিনটে নাও, মাল্টিপল নিয়ে নাও, মাল্টিপল নিয়ে নাও, অসুবিধা নেই, 2 3 9 নিলাম, এখানে আমি নিলাম ধরো 10। এইবার আমরা রান করে দেখি, মার্কারটাকে তুলে দিই, মার্কারটাকে তুলে দিই, আগে এটা বুঝে নাও। মাল্টিপল পয়েন্ট যদি হয় তাহলে কি হবে, দেখো মাল্টিপল পয়েন্টের ক্ষেত্রে গ্রাফটা তাহলে এরকম দাঁড়াচ্ছে। একই কনসেপ্ট, কনসেপ্ট একই, যে 2 and 5, ঠিক আছে। আবার এদিকে দেখো যেরকম আসছে 2 5 3 8, 3 আর 8 এর মাঝামাঝি থাকছে, আর একটা থাকছে কত 9 10, 9 10 এর মাঝামাঝি দিয়ে থাকছে। তাহলে তিনটে কিন্তু এখানে পয়েন্টিং হচ্ছে, একটা এইটা, একটা এটা, একটা এটা, তাহলে তিনটে নাম্বার পয়েন্ট আছে, তাই তিনটে পয়েন্টিং এর জায়গায় এখানে কানেকশন হয়েছে। তাহলে এটা হচ্ছে মাল্টিপল যদি পয়েন্ট হয় তাহলে সেটা কি করে হবে। এরপরে আরেকটা আছে, যদি তোমরা ভাবো যে আমি এক্স পয়েন্টটা রাখবো না, ভালো কথা, তো রাখবে না, তাহলে এটা আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম, এইখানে আমি এক্স পয়েন্টটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে, দিলাম। তাহলে এইবার কি হচ্ছে, তাহলে কি এবার হবে না? এই যে হয়েছে, কেন হবে না? কারণ এইখানে এখানে সেটাই আছে কি, এটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, যে এক্স পয়েন্ট যদি তুমি না নাও, মানে এক্স অ্যাক্সিস তুমি ভ্যালুটা দিলে না, তুমি শুধু ওয়াই এর ভ্যালুটা নিলে, বাই ডিফল্ট এক্স এর ভ্যালুটা জিরো থেকে স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলাম, জিরো থেকে স্টার্ট হয়ে যাবে। এইবার এই যে জিরো, তারপরে 0.25 0.5 0.75, এই যে পয়েন্টিং যেগুলো আসছে, এটা এটা কার উপর ডিপেন্ড করে আসছে না, ওয়াই অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে এটা ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে, তাহলে আমরা কি দেখালাম, এটা হচ্ছে তোমার যদি এক্স পয়েন্ট না থাকে। তাহলে তোমরা দেখলে যে আজকে আমি যেটা দেখালাম কি, ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে তোমাদের প্লটিং একদম স্টার্টিং মেইন বেসিক প্লটিংটা তোমাদের ফার্স্টে দেখালাম, সেকেন্ড দেখালাম যে উইদাউট লাইন, যেটা বাই ডিফল্ট লাইনই হয় প্লটিং, সেটা তোমরা বুঝতে পারলে।
এইবার একটা দেখালাম তোমাদের উইদাউট লাইন দিয়ে, মানে মার্কিং শুধু পয়েন্টিং করা, ডট হতে পারে বা জিরো হতে পারে বা স্টার হতে পারে। আরেকটা কি দেখালাম যে মার্কার দিয়ে দেখালাম তোমাদের, যে লাইনের মধ্যে যে মার্কার দিয়ে হয়, মার্কার দিয়ে যদিও এরপরে আরেকটা ভিডিও আমি করব অনলি ফর মার্কার দিয়েই থাকবে। আজকে শুধুমাত্র প্লটিং কনসেপ্টটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য মার্কার যেহেতু একটুখানি দেখানোর আছে তাই আমি বলছি। একটা গেল, তারপরে হচ্ছে কি তোমাদের দেখালাম যে যদি এক্স পয়েন্ট না থাকে, অনলি ওয়াই পয়েন্টস থাকে, তাহলে আমি কিরকম ভাবে হবে, কিরকম হতে পারে বা সেটা করা যায় কিনা। তারপরে দেখ প্রথমত দুটো পয়েন্ট দিয়ে আমি দেখাচ্ছিলাম, তারপর তোমাদের তিনটে পয়েন্ট মানে মাল্টিপল পয়েন্ট দিয়েও যে পসিবল সেটাও তোমাদের এখানে দেখতে পেলে। তাহলে আজকের ভিডিওতে তোমরা কিন্তু ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে প্লটিং কনসেপ্টটা একদম ক্লিয়ার, তোমাদের এ টু জেড তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপরে আমার মনে হয় না কোনো প্লটিং নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে। তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।